আর এমন এমন আজীব আজীব বক্তব্য তার মুখ দিয়ে বের করে, এমন এমন আজীব আজীব যুক্তি তার জবান দিয়ে বের করে, এমন এমন আশ্চর্য আশ্চর্য প্রশ্ন তাকে দিয়ে ইসলামের উপরে করায় যে যার প্রশ্ন সাধারণ উলামায়ে কিরামের দিয়ে কঠিন হয়ে যায়। এমন আজীব আজীব প্রশ্ন তাকে দিয়ে করায়, এমন নতুন নতুন কথা তাকে দিয়ে আবিষ্কার করায় দেয়, শয়তান এগুলো করায়। আর এভাবেই দলের সৃষ্টি হয়, আর যে যে দল নিয়েছে তার সেই দলটাই পছন্দ হয়, ভালো লাগে। তো হুজুর আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এই মুহূর্তে আমরা কি করতে পারি? যে সময় বহু দল আসবে, তবলিগের ভিতরে ৩-৪ দল, মাদ্রাসার মধ্যে ৩-৪ দল, তারপরে হাদিস ওয়ালাদের মধ্যে 3-4 দল, কোরআন ওয়ালাদের মধ্যে 3-4 দল, বিভিন্ন দল আসবে। এই দলের ভিতরে যখন ৭৩ দল হবে, আমরা তখন কি করতে পারি? হুজুর বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনিল মাহদিয়িন। তখন তোমরা তোমাদের যোগ্যতারে কাজে লাগাবা। আমার সুন্নত যেটা, এদিক আমার সুন্নত যেটা, এই সুন্নত ধরো, এবং আমার সুন্নত যেখানে যে থেমে গেছে, এরপরে শরীয়তের আরো দরকার আমি নেই, তখন আমার শরীয়তের ইসলামের ভিতরে শরীয়তের বিধিবিধান তৈরি করার জন্য আমি একটা দলকে অনুমতি দিয়ে গেলাম, তারা সমকালীন প্রয়োজন হিসেবে শরীয়তের বিধিবিধান তৈরি করবে। তারা হলো আমার খুলাফায়ে রাশিদিন, আমার সাথে থাকা সহচর যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে, আমার অনুপস্থিতিতে তারা যে কথা বলবে ওই কথা তোমরা মেনে নেবা। তাহলে সাহাবায়ে কিরামদের কথা মানার কথা বলছেন কে? নবী নিজে। জোরে বলেন, কে বলছে? কথা কি বোঝা যাচ্ছে? কথা বুঝতে পারতেছেন? নবী কি বললেন? তোমরা এই মতানৈক্যের সময় আমার সুন্নাত দেখো। কার সুন্নাত? একটু বলেন, কার সুন্নাত? নবীর সুন্নাত। এরপরে হুজুর বললেন, ওয়া খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার খুলাফায়ে রাশিদিন যারা হিদায়াত প্রাপ্ত সাহাবায়ে কেরাম, এদের সুন্নাত তোমরা অনুসরণ করো, এদের সুন্নাত অনুসরণ করো। তাহলে নবীর সুন্নাত মানাও যেমন জরুরি, নবীর সুন্নাত মানাও যেমন আমাদের উপরে জরুরি, ওই রকম নবী যাদের কথা মানতে বলছে তাদের শরীয়ত মানা আমাদের উপরে জরুরি, ঠিক কি না? এবার নবীর এই কথাগুলো মানবো, নবীর সুন্নাত এবং নবীর সাহাবায়ে কিরামদের অনুসরণ করার কথা নবী বললেন। এই কথা মানবো কার কথায়? এ ব্যাপারে আল্লাহ পাকের অর্ডার আছে। এ ব্যাপারে কার অর্ডার? আল্লাহ পাক বলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের যাকে যেটা যেভাবে করতে বলে সেইটা করো। হুকুম কার? নবীর কথা মানার জন্য হুকুম হলো আল্লাহ, ঠিক কি না? আল্লাহ পাক বলেন, কুলাতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে নবী, তুমি উম্মতকে বলে দাও আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এবং তোমাদের সমকালীন যারা থাকবে, পরবর্তীতে নবী থাকবে না, খুলাফায়ে রাশিদিন থাকবে না, এই সময় যদি নতুন কোনো মাসআলা জরুরি হয়, ওই মাসআলাগুলো কার কাছ থেকে শুনবে? তখন তোমাদের ভিতরে উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে সর্বোচ্চ এলমি জ্ঞানী যারা, তাদের কাছ থেকে তোমরা শরীয়ত শুনবা। যার তার কাছে সৈদ্য লেখা জানে না, পড়া জানে না, জিন্দেগিতে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, বোমা মারলে ব্যাটের ভিতরে একটা আলিফ বেরোয় না, সে শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, একটু অনুবাদ দেখে নিজেকে দিয়ে একটা দল খাড়া করে, নিজে একটা মত প্রকাশ করে, আর তার সাথে মানুষকে জোড়ানোর চেষ্টা করে। বুঝে নেবা, উলামায়ে কেরামের দল বাদ দিয়ে ইসলামের নাম নিয়ে যে জামানায় যেই দলটা মাথা উঁচু করে দাঁড়ায়, ওই দলটাই ভ্রান্ত দল, ওই দলটাই ধোঁকাবাজ দল। কথা বলেন, ঠিক কি ঠিক না? ও দোস্ত, আমরা এদেশে এখনো নামাজ পড়ি আলেমদের পিছনে না? নামাজ পড়ি কার পিছনে? আলেমের পিছনে। যে আলেমের কিরাত শুদ্ধ আছে তার পিছনে নামাজ পড়ি। মাসালা মাসাইল জানতে গেলে আমি সাধারণ পাবলিকের কাছে যাই না, যাই আমি আলেমদের কাছে। দুঃখ লাগে, বড় পরিতাপের বিষয় হলো বর্তমানে যে সমস্ত ফিতনাগুলো আসতেছে, তার মধ্যে 1 নম্বর ফিতনা বহুদিন ধরে চলে আসতেছে, 1 নম্বর ফিতনা আহলে হাদিস ফিতনা। আহলে হাদিস নামে একটা দল বের হয়েছে, এরা সহিহ হাদিস, তাদের মতের খিলাফ হওয়ার কারণে সহিহ হাদিসগুলোকে তারা জাল জয়ীব বলে ধাব্বা লাগাইয়া মিথ্যা অপবাদ দিয়ে উম্মতকে সুন্নতের থেকে দূরে সরাই দিচ্ছে। আহলে হাদিস ফিতনা, এদের মোকাবেলা করে সারতে পারতেছি না। ইতিমধ্যে আরেকটা ফিতনা নতুন এসে দাঁড়াইছে, তার নাম হিজবুত তাওহীদ। কথা বলেন, হিজবুত তাওহীদ। এর বর্তমান লিডার বাংলাদেশের নাম তার সেলিম পাঙ্কু। কি নাম?
খালি সেলিম না, ওকে হজরত মৌলানা, ওকে বীরে কামেল, ওকে আল্লামা, ওকে মুহাদ্দিস, ওকে শাইখুল হাদিস। ও যেহেতু এইগুলো এই সমস্ত পদের অধিকারী না, এ যোগ্যতা তার নাই, ওদিকে ইসলামের দাওয়াত দিচ্ছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, ওদিকে বয়সও তার সাইজ মতো না, কাজেই তার নামে একটা উপাধি দেওয়ার জন্য সেলিম পাঙ্কু। এই সেলিম পাঙ্কু নতুন শরিয়াত নিয়ে আমাদের সামনে পেশ করতেছে। একসাথে নারী আর পুরুষ দাঁড়াইয়া, নারী পুরুষ একই সাথে, একটা পুরুষ একটা মহিলা, একটা পুরুষ একটা মহিলা, এভাবে মিলে মিলে দাঁড়াইয়া এক কাতারে দাঁড়াই নামাজ পড়বে। আপনারা এ ব্যাপারে কি একমত? আপনারাই ফতোয়া দেন, এটা কি জায়েজ হতে পারে? জায়েজ কথা বলেন। নামাজের ভিতরে একজন অপরিচিত মহিলা পাশে দাঁড়াইলে, আরে নিজের স্ত্রীও যদি আপনার সাথে জামাতে নামাজ পড়তে চায় তাহলে আপনার কাতারে দাঁড়াইতে পারবে না। আপনার মা, মেয়ে, স্ত্রী, বোন এরাও যদি আপনার সাথে কোনো নামাজে জামাতে পড়তে চায়, অনুমতি আছে জামাতে নামাজ পড়ার, তবে সে সময় এই নারীদের কাতারটা হবে পিছনে, আপনার চোখের আড়ালে, চোখের নজরের বাহিরে হবে, চোখের আড়ালে তারা দাঁড়াবে, পিছনে দাঁড়াবে। আর সেখানে একজন পুরুষ একজন মহিলা একসাথে মিলে জুড়ে নামাজ পড়তেছে। আর নামাজের গতি কি? ইমাম সাহেব রুকুতে, মুসল্লি সিজদায়। ইমাম সাহেব সিজদায়, মুসল্লি দাঁড়ানো আছে, একটা রুকুতে, একটা দাঁড়ানো, একটা খাড়ানো, একটা শোয়া, একটা বসা, এই একটা হজবরত সৃষ্টি করে দিয়েছে। এরও দলে মুসলমান যাইতেছে, যাচ্ছে কি যাচ্ছে না? হাজার হাজার মুসলমান এই হিজবুত তাওহীদের পক্ষে। আমি শেষমেশ বলবো একটা কথা, এদিক তাকান, এদিক তাকান। জিন্দেগি বইরে নামাজ পড়ছে আহলে হাদিস ভাই, বর্তমানে নিউ আহলে হাদিস, আগে নামাজ পড়ছে আমাদের তরিকায়। চট করে দেখি যে বুকির পর ছানা বাঁধতে মসজিদে দাঁড়ায় আমিন, মানে বুঝতে চাই যে আমি নামাজ পড়ছি, পড়ি, এখন নামাজ শুরু করছি, তোমরা মনে রেখো, তোমরা আমার চিনে রেখো, আমি নামাজ শুরু করছি। আমিনটা জোরে শুরু দিয়ে সবাই কাছে পরিচিতি লাভ করছে। এই লোকটারে জিজ্ঞেস করবেন, তুমি নামাজ ছাড়লে কেন? তুমি এই হানাফি মাযহাবের নামাজ পড়তে এটা ছেড়ে দিয়ে নতুন নামাজ ধরলে কেন? তখন সে বলবে যে হানাফি মাযহাবের হুজুরদের এই দলিলে নামাজ হয় না, উন্ডা ভুল পড়ে। হাদিসে বুকের পর ছানা বান্ধার কথা আছে, উন্ডা নাভির নিচে বান্ধে। হাদিসের অভয়দান আছে, উন্ডা করে না। হাদিসে আমিন জোরে আছে, উন্ডা বলে না। হাদিসে ইমামের পিছনে সূরা ফাতিহা আছে, উন্ডা পড়ে না। কাজেই আমার ওই নামাজ পছন্দ হয় না, হাদিসে যে নামাজ আছে আমি সেই নামাজ পড়ি। তাহলে এদিক তাকান, আমার প্রশ্নের জবাব দেন। যদি এই লোকটা আগের নামাজ ছেড়ে দেয় তাহলে প্রমাণ কি? সে আগে যে নামাজ পড়ছে ওই নামাজ হয় না, ওই নামাজ ভুল, নাকি বলেন? ওই নামাজ ভুল বলেই সে ছেড়ে দিছে, তাই তো? এবার সেই ভুল নামাজ পড়ায় কে? মসজিদের ইমাম সাহেব, হানাফি মাযহাবের ইমাম সাহেব, সেই নামাজই পড়ায়, ঠিক না? এবার সেই লোক যাইয়ে সেই ইমামের পিছনে নামাজ পড়ে, তার কায়দায় বুকির পর ছানা বাঁধে, তার কায়দায় আমিন বলে, কিন্তু ইক্তেদা করছে কার পিছনে? হানাফি ইমামের পিছনে। কোন ইমাম? যে ইমামের নামাজ হয় না বলে, ভুল বলে, সেই ওই ইমামের নামাজের পদ্ধতি বাদ দিয়ে নিজে আলাদা পদ্ধতিতে পড়তেছে। তাহলে ইমামের নামাজ যদি না হয়, সেই না হওয়া নামাজের পিছনে উনি ইক্তেদা করলে উনার নামাজ কি হবে? যারা আহলে হাদিস আছে তাদেরকে আপনি এই কথাটা বলে অ্যাটাক করবেন, যে ইমামের পিছনে নামাজ পড়তেছো ওই ইমামের নামাজের মতো তুমিও আগে পড়তে, ইদানিং সেই নামাজের সেই পদ্ধতির নামাজ ছেড়ে দিয়ে তুমি আলাদা পদ্ধতি ধরছো। এই কথার পরই তো যে ইমামের নামাজ হয় না, ইমামের নামাজ ভুল। তাহলে ইমামের ভুল নামাজের পিছনে তুমি ইক্তেদা করলে ইমামের নামাজ না হলে কি মুসল্লি নামাজ হবে? যখনই আটকে যাবে তখন বলবে যার যার চিন্তা সেই করে, আমি সহিহ হাদিসের উপর আমল করতেছি। কথা বলেন ঠিক না? আর সে সেই আকীদার পরে সহি তরিকা মনে করে সে জমে আছে। ও দোস্ত, এইভাবে যত ফেরকায় বাতেলা আছে, আমি আরো বলি দু একটা। এই যে বর্তমানে আছে আহলে কোরআন, আহলে কোরআন যেই লোকটা আপনাদের কাছে নিয়ে আসছে, আহলে কোরআনের এই ফেরকাটা নিয়ে আসছে, আপনি তার কাছে কি জিজ্ঞেস করবেন? আপনার নিজেরই তো এলেম নাই, আপনি কতটুক জিজ্ঞেস করতে পারবেন? তার একজনকে নিয়ে আসেন, আমি তারে বলি তুমি কোরআন থেকে সমাধান দাও, কোরআন বুঝেই সমাধান দাও, তোমার যোগ্যতা বলেই তুমি সমাধান দাও। কোরআন শরীফে আছে, আয়াত শোনেন, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কখনো বলছি কিনা বলতেও পারি, বয়ানের মধ্যে শুনবেন। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, একটু বুঝতে হবে, খেয়াল করতে হবে। কোরআন শরীফের আয়াত। আপনি এই আহলে কোরআনের যেই লোকটা কোরআন ভক্ত, হাদিস শুনবে না, উলামায়ে কিরামের বয়ান শুনবে না, ইমাম আবু হানিফা, শাফি, আহমদ, মালিকের কথা শুনবে না, নিজেই কোরআন থেকে শরীয়তকে বের করে সে আমল করবে, ওই লোকটার কাছে আপনি এই আয়াতের তর্জমাটা এবং এর থেকে কি মাসালা বের হয়েছে একটু জিজ্ঞেস করেন।
আয়াতটা মনে রাখবেন, ওয়া হামলুহু ওয়া ফিসালু সালাসুনা শাহরা। একটা আয়াত, যদি এটা মনে না থাকে তাহলে আপনি বলবেন ইযা কুনতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ওযু বলেছেন, ওযুর পরিমাণ বলেছেন, কোন অঙ্গ কতটুক ধুইতে হবে। তুমি এই আয়াতের থেকে কোরআন তো তুমি কোরআন বলা, কোরআন বোঝো, এই আয়াতের থেকে তুমি ওযুটার মাপ বলে দাও যে হাত কতটুক দেবো, মুখ কতটুক ধৌত করব, আমি মাথা কতটুক মসে করব, পা কতটুক মসে করব। তুমি এই আয়াতের তরজমা থেকে আমাকে বের করে দেখাও, তুমি তো আহলে কোরআন। ইনশাআল্লাহ আপনাকে দুকায় দিয়ে বুঝাই দিতে পারে, ডেকে নিয়ে আসবেন আমাদের কাছে। এই জন্য আমি বলি, আপনারা সাধারণ পাবলিক চলে গেছেন, বহু মানুষ যাদের জানার দরকার ছিল কথাগুলো, যাদের কাছে এই বিভিন্ন ফেরকায় বাতেলা আইসা নতুন দাওয়াত দেয়, আমার দিক, যাদের কাছে ফেরকায় বাতেলা গুলো নতুন দাওয়াত দেয় আর এত সুন্দর করে আপনাকে বোঝায় যে আপনি হেরে দুর্বল হয়ে যাচ্ছেন, তারটা খাইতে বাধ্য হচ্ছেন, আপনি এই মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নেবেন যে বাবা আমারে বুঝোস না, আমারে বাদ দে। আমাদের এলাকায় মৌলানা লিয়াকত সাহেব, মৌলানা ইসমাতুল্লাহ কাসেমি সাহেব, মৌলানা মুফতি আব্দুল কাইম সাহেব, মৌলানা সাইফ মাহমুদ সাহেব, মুফতি আব্দুল গফফার সাহেব, আমাদের এলাকার ইন্দ্রাই বক্তা মৌলানা নাসির সাহেব আমাদের সাথে থাকে। এই বড় বক্তা কয়জন রে তোর কথাগুলো বুঝাই দে, ওই কয়জন যদি তোর দলে চলে যায় তাহলে তোর আর এই মাঠে মাঠে খয়রাত করে বেড়ানো লাগবে না, ফেরিয়ে বেড়ানো লাগবে না। ওই কয়জনের সামনে লাখ লাখ মানুষ থাকে, ওরা এক মাঠে বলে দিলি তোর বাংলাদেশ হাতা হয়ে যাবে। এই কথাটা বলতে পারবেন না? আপনি এত তাড়াতাড়ি তার কথা কেন খান? আপনি কি মনে করেন যে আমরা উলামা ইকরাম এ নিয়ে ভাবি না? আপনি কি মনে করেন যে আমরা মাদ্রাসায় পড়ি খালি, আমরা মাদ্রাসায় পড়ি আর পড়াই খালি কোরআন শরীফ আর রিডিং পড়াই, এর ভিতরে আমরা ডুবোই না? আমি আপনার ছোট্ট করে শিখাই দেয়, দিক তাকান এই মতানৈক্য সে কিভাবে সারবে। ও হামলুহু ওয়া ফিসালু সালাসুনা শাহরা, যে আয়াতটা আমি পড়েছি ওইটার একটু আপনাকে আংশিক তর্জমা বলে দেই, তাহলে আপনি একটু ঝগড়া করতে পারবেন, আপনার একটু বুঝ হবে। এদিক তাকান, এই আয়াতের ভিতরে বলা হয়েছে, আমার দিক তর্জমা বোঝা যাচ্ছে তো? এদিক তাকান, লোক এলোমেলো ভাব দেখে আমি বারবার খালি ডাকতেছি, বেশিক্ষণ না, পিসা হুজুরকে স্টেজে নিয়ে আসেন। সবাই এখন বিরক্ত হয়ে গেছে, মাঠ খালি হয়ে গেছে। এ সময় আর আজকে আমাদের অস্ত্র বহু শুনছে, যে ওয়াজ শুনতে আসছে সে ওয়াজ সহ চলে গেছে মাঠ খালি। এখন আমার দিক, হামলুহু ওয়া ফিসালু সালাসুনা শাহরা, আয়াতের তরজমা শুনেন আগে। গর্ভধারণ করা এবং বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা। হামল মানে গর্ভধারণ, ফিসাল মানে বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা। কয়টা কথা, কয়টা মাসালা? গর্ভধারণ করা, বাচ্চা গর্ভধারণ করা এবং বাচ্চাকে দুধ থেকে গর্ভের পরে, গর্ভ ডেলিভারির পরে দুধ থেকে বিচ্ছিন্ন করা। এই দুইটা মাসালা আল্লাহ আগে সুরকি হেডলাইন রাইখা, শিরোনাম রাইখা তার পরিমাণ বলে দিচ্ছেন সালাসুনা শাহরা, এক কথায়। খেয়াল করছেন? পরপর হামলুহু গর্ভধারণ করা, অফিসালুহু এবং দুধ থেকে বিচ্ছিন্ন করা, এরপরেই আসছে টাইম বলে দিচ্ছে সালাসুনা শাহরা, 30 মাস। কয় মাস? 30 মাস। আমার বক্তব্য শুনে থাকলে ইনশাল্লাহ তার মধ্যে দুই রকমই বয়ান করা আছে, কে কতটুকু মনে রাখছেন আমি জানি না। আজকে আমার এই কথার ভিতর থেকে কি বুঝছেন যে গর্ভধারণ করা এবং বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা, দুইটা কথা বলার পরে আল্লাহ একবারে টাইম বলে দিচ্ছেন 30 মাস। 30 মাস মানে 2.5 বছর। 30 মাস মানে, এবার আপনারা ফতোয়া দেন, আহলে কোরআন আপনি ফতোয়া দেন, এই 30 মাস কি প্রত্যেকটা এক একটার জন্য যে গর্ভধারণও করবে 30 মাস আর দুধও খাবে 30 মাস এরকম, নাকি দুইটা মিলে 30 মাস? বোঝে নাই রে, একটু ক্লাসের মতো বুঝতে হবে বাবা। আবার গর্ভধারণ করবে, গর্ভধারণ করা অর্থাৎ বাচ্চা পেটে রাখার টাইম এবং ভূমিষ্ঠের পরে দুধ খাওয়ার টাইম, এই দুইটা টাইম কত? 30 মাস। দুইটা টাইম কত? একবারে বললেন 30 মাস। এবার আপনি ফতোয়া দেন আহলে কোরআন, কোরআন থেকে আপনি ফতোয়া দেবেন, হাদিসের মধ্যে আপনি জাতি পারবেন না। বলেন আপনি ভাগ করে দেন টাইম, এই জায়গায় টাইম ধার্য করেন কি দুইটা মিলে 30 মাস 2.5 বছর, না প্রত্যেক এক একটার জন্য 2.5 বছর? আপনারাই 2 ভাগ হয়ে যাবেন, এই জায়গায় দাঁড়াইয়ে 2 ভাগ হয়ে যাবেন। এক দল কয় দুইটা মিলে 30 মাস, আর এক দল কয় না প্রত্যেকটার জন্য 30 মাস 2.5 বছর। কয় যে না 2.5 বছর
পেটেও 2.5 বছর, আবার দুধও খাবে 2.5 বছর, এটা তো সম্ভব না। 2.5 বছর দুধ খাইতে পারে, কিন্তু পেটে তো 2.5 বছর থাকা সম্ভব না। 9 মাসের পরে কয় মাস আর কয় মাস? 10 মাস আর 20 মাস। এই যে সুন্দর একটা ভাগ হয়েছে। জানি যে জীবন ভরে পেটে থাকে 10 মাস, এই ভাগটা 10 মাস পেটের জন্য আপনি ভাগ করলেন কোন দলিলে? কোন দলিলে? এটা তো কোরআন শরীফ থেকে বলবেন। ও আহলে কোরআন, তুমি বার ভাগ করো। যদি ইনসাফি ভাগ করি, ন্যায় নীতির ভাগ, সমান হারে ভাগ করি, ইনসাফি বন্টন, ইনসাফি বন্টন, পেটেও থাকবে 15 মাস, দুধও খাবে, সমান ভাগ, ইনসাফি বন্টন করলে। আমি কোরআন পড়ি তো কোরআন দিয়ে বুদ্ধি দিয়ে, আমার বুদ্ধি দিয়ে কোরআন বুঝবো। তাহলে পেটে 15 মাস, এটা কয়দিন থাকছেন? 8 মাস, 9 মাস, 10 মাসের পরে একদিন বেশি হয়ে গেলে 14 পাল্লা পরীক্ষা করিয়ে তারপরে ডাক্তারে কইছে যে বাঙ্গিছে, বিসি বড় হয়ে গেছে, শিং কাটি বাই দিতে হবে, অপারেশন করতে হবে, সিজার করে বের করে। কথা কোন ঠিক না? 15 মাস পর্যন্ত অপেক্ষা কয় মহিলারে দিয়ে করাইছেন জিন্দেগি দেখুন, আছে এরকম? তাহলে এইটা ইনসাফি বন্টন না। সমান ভাগ করবেন, এটা ইনসাফি বন্টন ছিল, কিন্তু তাতে মেলে না, বাস্তবতার সাথে মিল খায় না। তাহলে কি করা যায়? এবার আমি ভাগ করব কিভাবে? এখন ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন 2টা মিলে 30 মাস। বুঝেন? 2টা মিলে 30 মাস। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন 2টা মিলে 30 মাস না, প্রত্যেক এক একটার জন্য 30 মাস, 2.5 বছর। আগে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি উনার কথার ব্যাখ্যা দিয়েছি। উনি 2.5 বছর কেন বললেন? যখনই উনি বলছেন যে 2টা, প্রত্যেকটার জন্য 2.5 বছর, পেটেও থাকতে পারবে 2.5 বছর, দুধও খাবে 2.5 বছর। তো দুধ 2.5 বছর খাওয়া না, 5 বছর খাক। অনেক বাচ্চা আছে যে বাছুরির মতো দৌড়ে বেড়ায় আর মারে দাবড়ায় দৌড়িয়ে চামচ নিয়ে মা একটু দে, একটু খায়, 3, 4, 5 বছর মতো দাবড়ায় খায়, ওটা আমরা বাদ দিলাম। কিন্তু পেটে থাকা 2.5 বছর, এইটা কতটা সম্ভব? বলার পরে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা, আরে তোরা তো অত অসম্ভব মনে করিস কেন? আমি নিজেই মায়ের পেটে ছিলাম 2.5 বছর। ইমাম শাফি নিজে মায়ের পেটে 2.5 বছর ছিলেন। তাই আর দলিল কোথায় যাও? আমি নিজেই দলিল, 2.5 বছর পেটে থাকা সম্ভব, আমি ছিলাম। সাহাবাদের ভিতরে 3-4টে রেফারেন্স উনি খুঁজে আনলেন যে 2.5 বছর করে বাচ্চা পেটে ছিল। কাজে আল্লাহ তাআলা এখানে 2.5 বছরের টাইম বলছেন। কয় যে এই তরজমা আপনি কেন বললেন? কয় যে মুমিনের ইজ্জতের দিকে লক্ষ্য করে আমি এই তাফসীর করছি। এক তো বাস্তব আছে, 2 নম্বরে মুমিনের ইজ্জতের দিকে। কি ইজ্জতের দিক থেকে? ইজ্জত হলো একটা লোক বিয়ে করছে, আজকে বিয়ে করে স্ত্রীকে নিয়ে 1 নাইট, 1 রাত বাসর করছে, 1 রাত স্ত্রীকে নিয়ে স্বাভাবিক জীবন যাপন করে গেছে, বৈবাহিক জীবন। এই লোকটা কাল সকালে ফ্লাইট করে চলে গেছে বিদেশ। 2.5 বছরের ভিতরে যদি ওই লোকটা বিদেশের থেকে আসার আগে 2.5 বছরের মধ্যে যদি এই মহিলাটা একটা বাচ্চা ডেলিভারি করে, এই বাচ্চাটাকে বৈধ বলতে হবে, এই বাচ্চাটা হালাল। এর সম্পর্কে তোমরা কটূক্তি করতে পারবা না। আল্লাহ বলেছেন হামলুহু ওয়া ফিসালুহু, প্রত্যেকটা পেটে রাখা এবং দুধ থেকে বিচ্ছিন্ন করা উভয়টার জন্য 2.5 বছর করে সময়। কাজেই এই বাচ্চা তার কি বলে, ওই বিদেশি পুরুষের, মানে যে ছেলেটা বিয়ে করে গেছে তারই বৈধ সন্তান। সে 1 রাত স্ত্রীকে নিয়ে ঘর করে গেছে, ওই রাত্রে গর্ভধারণ করে গেছে, বাচ্চা পেটে রয়েছে 2.5 বছর। এইটা ধরে নিবা মুমিনের ইজ্জতের দিকে তাকাই। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহির ফয়সালা এরকম। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিও ইজ্জতের দিকে তাকাইয়া আমার ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন থেকে আমি বের করছি। পেটে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন। ইমাম শাফি বলেন যে আল্লাহ পাক সর্বোচ্চ টাইম বলছেন যে বাচ্চা পেটে থাকার সর্বোচ্চ টাইম 2.5 বছর। তবে সর্বনিম্ন টাইম কতটুক? ইমাম আবু হানিফা বলেন আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বাচ্চা পেটে থাকা এবং বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা সর্বনিম্ন টাইম, সর্বকম টাইমটা আল্লাহ তাআলা বয়ান করেছেন। সেটা হলো যে বাচ্চা পেটে থাকার সর্বনিম্ন টাইম 6 মাস। কয় মাস? 6 মাসের ভিতরে যদি একটা মহিলা যদি একটা বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে ওই বাচ্চাটা সম্পর্কে, মহিলার সম্পর্কে কেউ কটূক্তি করলে, যদি কেউ মন্তব্য খারাপ করো, খারাপ ভাষা দাও, তাহলে তাকে হদ্দে কজব, তাকে অপবাদের শাস্তি গ্রহণ করতে হবে। 6 মাসের পরে যদি একটা বাচ্চা দেয়। কিন্তু আমাদের সমাজে কি আছে? কোনো মহিলা যদি বিবাহের পরে 6 মাস পার হইতে অর্থাৎ 6 মাস পূর্ণ করে যদি একটা বাচ্চা ডেলিভারি দেয়, এ সমাজের মানুষ ওই মহিলাটা সম্পর্কে কুধারণা করে কি করে না? যদি দাদি শাউরি আর নানি শাউরি থাকে, তারা যা কয় শুনি তো মাঝে মাঝে,
কয় যে ওই তো আমি প্রথম দিন দেখেই টের পাইছি, একেবারে খালি হাতে আসে নাই, কিছু নিয়ে এসেছে। উনি টের পাইছে, উনি ছিল সে জায়গা। এরকম মন্তব্য করে কি করে না? হযরত ওমর ইবনে খাত্তাব, এদিক তাকান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন, উনি স্টেজে বসা, উনি মসনাদে বসা, রাজপ্রাসাদে ওনার অফিসে বসা। ইতিমধ্যে একটা মেয়ে, একটা মহিলা, সারা গায়ে রক্ত, নিচের চোখ রক্তাক্ত হয়েছে ডেলিভারির কারণে। ডেলিভারিতে রক্ত হয়, সেই রক্তে নিচের কাপড় ভিজা লাল, আর গায়ের উপরেরটাও রক্তাক্ত, এইটা লাল হয়ে গেছে মারির রক্তে। মায়ের খাইয়া মহিলাটা দৌড়াইতে দৌড়াইতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সামনে এসে হাজির। ইতিমধ্যে পিছন দিয়ে একটা বড় জোয়ান, হাতে লাঠি আর পাথর, এক হাতে লাঠি আর এক হাতে পাথর নিয়ে দাওয়াইতে দাওয়াইতে আসে। হয়তো বাড়ির থেকে পিটাইছে, কিন্তু মাঝে এই টাইমে মহিলাটা বিচ্ছিন্ন হয়ে দৌড়ায় হযরত ওমরের সামনে আসছে। পিছন দিয়ে লোকটা আইসা ওমরের সামনে তো আর মারতে পারে না, কিন্তু বিশাল মিজাজ, জোয়ানও সেরকম। হযরত ওমর বলে, কি ব্যাপার, তোমরা ধাঁধাই করতেছো কেন? এই মহিলাটাকে, তুমি কে? তো এই লোকটা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এই মহিলাটা আমার স্ত্রী। তাহলে কি অবস্থা, তুমি এইভাবে দাঁড়ায় নিয়ে আসছো কেন? কয় যে ওটা জানিয়া, ওটা ব্যভিচারিণী। কি জিনা করছে, কি অপবাদ, কি অপরাধ? কয় যে ওর আমার সাথে বিয়ে হয়েছে আজ থেকে মাত্র 6 মাস আগে। আজকে এই মহিলা একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে। হুজুর, আমাদের পূর্বপুরুষ ধরে জানা, আমাদের সারা জীবন ধরে জানা আছে, এত 6 মাসের ভিতরে কোনো পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম হতে পারে না। নিশ্চয়ই ওর বাপের বাড়ি থেকে আমার সাথে বিয়ের আগে কোথাও সে অন্যায় করিয়া, খারাপ মানে আচরণ করে, জিনা করে গর্ভধারণ করে আসছে। সেই গর্ভে জিনার বাচ্চা আজকে আমার বাড়ি ডেলিভারি দিয়েছে। ওইটা জানিয়া ওটা ব্যভিচারিণী, এই জন্য আমি পিটাইছি, বাকি দৌড়ে আসছে আপনার কাছে মামলা থাকো, তার বিচার করে। হযরত ওমরও তাৎক্ষণিকভাবে এই খবর শোনার সাথে সাথে সেন্টিমেন্ট গরম হয়ে গেছে, মিজাজি মানুষ তো, উনি সাথে সাথে ফতোয়া দিয়ে দিলেন, এই মহিলাকে পাথর মেরে শেষ করে দেওয়া হোক। পাশে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, বিচার একটু আস্তে করেন। কেন? কয় যে কোরআন শরীফে আসছে, ওয়া আমলুহু ওয়া ফিসালু 30 শাহরা। আল্লাহ পাক বলেছেন, গর্ভধারণ করার সর্বনিম্ন টাইম, বাচ্চাকে দুধ খাওয়ানোর সর্বনিম্ন টাইম, দুইটা টাইম মিলেই আল্লাহ তাআলা বলছেন 30 মাস। এবার 30 মাসের ভিতরে বাচ্চা গর্ভধারণ করার টাইম 6 মাস। এটা আমি ধার্য করছি কোরআন শরীফের অন্য আয়াত থেকে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মা রাদা। যদি কোনো মা তার বাচ্চাকে পূর্ণ পরিমাণ দুধ পান করাইতে চায়, পরিপূর্ণ দুধ পান করাইতে চায়, তাহলে হাওলাইনে কামেলাইনে 2 বছর পূর্ণ দুধ পান করাইতে পারবে। দুধ পান করানোর জন্য কোরআন শরীফের অন্য আয়াতের দ্বারা আল্লাহ তাআলা 2 বছরকে ভাগ করে নিয়ে গেছেন, অর্থাৎ 24 মাস। কয় মাস? 24 মাস। দুধ খাওয়ানোর জন্য যদি 24 মাস চলে যায়, তাহলে পেটে থাকার টাইম থাকে কয় মাস? 6 মাস। আর কাজেই এই মেয়েটা 6 মাস পরে যেহেতু বাচ্চা ডেলিভারি দিয়েছে, আল্লাহর কোরআনে ধরে বৈধ সন্তান ঘোষণা দিয়েছে। ও খলিফাতুল মুসলিমিন, আপনি এই মেয়েটাকে কেন পাথর মেরে মারবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চেপে গেছে, হযরত আলীর ফতোয়ায় থামিয়ে গেছে। উনি সাথে সাথে বললেন, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর। আজকে যদি আমার পাশে আলী না থাকতো, তাহলে আমি ওমর এই ভুল ফয়সালা দিয়া আমি আজকে ধ্বংস হয়ে যেতাম। একটা নিরপরাধী মহিলাকে মারিয়ে দিয়ে আমি কিয়ামতে কাঠগড়ায় দাঁড়াইতাম। তো দোস্ত, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি যে মাসালা বলেছেন, সে মাসালায় উনার বুদ্ধিমতে সেটাও সহি। আবার হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ যেটা বলেছেন কোরআন থেকে, এটাও সহি। এবার তুমি আহলে কোরআন, জীবনে কোনোদিন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারো না, তুমি কোরআন শরীফের ভিতরে ডুবাইয়া এই সমস্ত ক্রিটিক্যাল মাসালাগুলো কিভাবে তুমি বের করতে পারবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। وعن إرباض بن سارية رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من يعش منكم فسيرى اختلافا كثيرا وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام।
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মুহাব্বতের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে একবার দুরূদ ইব্রাহিমী পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ইসলাহুল উম্মাহ উলামা পরিষদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই ইসলাহি মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিল পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, আহলে হক উলামায়ে কেরাম, মাগরিবের পর থেকে এ পর্যন্ত বয়ান করেছেন হযরতে উলামায়ে কেরাম, আমার আগে বয়ান করেছেন আমাদের বর্তমান সময়ের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, বিশেষ করে উলামায়ে কেরাম এবং শিক্ষিত জনতার কাছে অত্যন্ত প্রিয়জন হযরতুল আল্লামা হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব হাফিজাহুল্লাহ। তার বয়ানের পরে আর কাহারও বয়ানের আজকে চাহিদা থাকার কথা না। অবশেষে মোনাজাত হবে। আমাদের দেশের মানুষ এখনো আখেরি মোনাজাত, আখেরি দোয়ার যথেষ্ট ভক্ত, কাজেই সেই মোনাজাতের অপেক্ষায় হয়তো কিছু লোক বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত বসে থাকনেওয়ালাদের উপরে খাস রহমত নাজিল করুন, সবাই বলে আমিন। আমি এ মাঠে বহুবার এসেছি। মাঠটাকে এবং মাদ্রাসাটাকে আমার নিজেরই মনে করি, যার কারণে এখানে এসে সময় নিয়ে আমি কোনো বিড়ম্বনা করি না, যদি ব্যস্ততা না থাকে। অন্যত্র মাহফিল থাকলে সেদিন সময়টাকে ঠিক রাখার চেষ্টা করি, যে সময় বলি ওই সময়ই নেওয়ার চেষ্টা করি। আজকে এসেছি আমি মাগরিবের সময়। ভাই আমাকে বলেছিলেন, মাওলানা লিয়াকত আলী সাহেব আপনার বয়ান ইশার পরে, তারপরে আরিফ বিন হাবিব সাহেব বয়ান করবেন। তো আমি সেভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়েই বসে আছি, কিন্তু আজকে ডাউলির মতো হয়ে গেছে। রান্না হয়েছে সবার আগে, খায় সবার পরে। মাছ গোশ ইত্যাদি দিয়ে পেট ভরে গেলে শেষে ডাউল দিলে কেউ খায়, কেউ মেহমানের যত্ন কেমন করতে হবে, মেহমান ও মেজবানের দায়িত্ব নিয়েই বুঝাইছে। আমি তো অবশ্যই মেহমান, যতই বলি এটা আমার মাদ্রাসা, আমি এখানকার কেউ। অবশ্যই আমি ভিন্ন জেলার মানুষ, ভিন্ন থানার মানুষ, অন্য গ্রামের মানুষ, আপনারা এলাকার মানুষ, আপনারা মেজবান, আমি মেহমান। আমার মেহমানদারিতে কি জরুরি? হাদিসে আসছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। যদি তুমি আল্লাহকে এবং আখিরাতকে বিশ্বাস করো, আমার দিক, যদি কেউ আল্লাহকে বিশ্বাস করো এবং আখিরাতকে বিশ্বাস করো, ফালইউকরিম যায়ফা, তাহলে তুমি অবশ্যই তোমার মেহমানকে সম্মান করো, মেহমানের ইজ্জত করো, মেহমানের ইহতিরাম করো। তো ভাই সে কথাই বুঝাইছে দীর্ঘক্ষণ পর্যন্ত। অবশেষে আমি মেহমান হিসেবে আমার ইহতিরাম হলো আপনারা এখানে আমার সাথে কিছুক্ষণ থাকা।
নিশ্চয়ই কষ্ট হচ্ছে, অত্যন্ত গরম। আমি বেশি বিরক্ত করব না, আমিও সময় নষ্ট করব না। আমি জানি ফজরের আজান কয়টায়। আপনারা যারা আজান শুনিয়ে থাকেন তারা একটু বলবেন, যারা ঘুমাই থাকেন তারা তো জানেন না, তাদের মনে হয় যেন 9টার দিক, বেলা 9টার দিক ফজরের আজান। যখন ঘুম থেকে সজাগ হয় ওই সময় ফজরের উঠত। ফজরের আজান কয়টায় দেয়? 4টায়। তাহলে এখন বাজে 11:30। আমি যদি 12টা পর্যন্ত কথা বলি আধা ঘন্টা, এরপরে পেশাব ওযু দোয়া করতে করতে আর আধা ঘন্টা, 12:30। এরপরে বাড়ি যেয়ে খেয়ে দিয়ে শুইতে শুইতে বাজবে রাত 1টা থেকে 1:30 থেকে 2টা বেজে যাবে। ওই সময় ঘুমাইলে ঘুম আসে না। ঘুম যদি একবার আসে যায় আর ফ্যানের বাতাস থাকে, খুব মজবুত টাইট ঘুম এসে যাবে। আর একান্ত আল্লাহওয়ালা বুজুর্গ ছাড়া আমার মতো আদাবিদে ইমানদার যদি ওই টাইমে ঘুমায়, ফজরের আজান কানে ঢুকবে না। লাইথলিও ঘুমের থেকে উঠা কঠিন হয়ে যাবে, ঘুমের থেকে উঠাই কঠিন। তো যে মাহফিলের কারণে ফজরের নামাজ নষ্ট হবে, ওই মাহফিল হিদায়তি মাহফিল না গুমরাহি মাহফিল? গুমরাহি মাহফিল। তো আমরা হিদায়তের জন্য, ইসলাহের জন্য ডেকেছি। ইসলাহুল উম্মাহ, উম্মতের সংশোধনের জন্য এই সংগঠনটা। তো সংশোধন করতে যেয়ে যদি আরো নষ্ট হয়ে যায় তাহলে এটা, এই নামটা যথাযথ হবে না, নামটা অযথা হয়ে যাবে, ঠিক না? এজন্য আর বেশিক্ষণ কষ্ট দেবো না, মাত্র 2-4টে কথা। পেশাব ওযুকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। ছেড়ে দেওয়ার সাথে সাথে যেন হুজুর এসে দোয়াটা করে দেন, আমরা সেই অপেক্ষায় আছি। অল্প 2-1টা কথা আমার দিক তাকাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটার আলোচনার শেষে আমি আয়াতটার তরজমা মিলানোর চেষ্টা করব, খুব লক্ষ্য করার জন্য অনুরোধ করছি। খুব হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একবার আমরা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ছিলাম, হুজুর বয়ান করলেন। তো হুজুরের বিগত বয়ানও শুনেছি, আজকের বয়ানটা এমন ছিল কেমন যেন একটা বিদায়ী ভাষণ, একটা বিদায়ী ভাষণ। বিদায় হজের ভাষণটাও যেমন ছিল, আজকের বয়ানটা ওরকম লাগতেছে বিদায়ী ভাষণের মতো। মানুষ মানুষকে যখন বিদায় দেয়, আপনারা আব্বারা ছেলেদেরকে যখন বিদেশে যাওয়ার জন্য বিদায় দেন, অথবা মেয়েদের বিয়ের পরে মেয়েদেরকে যখন স্বামীর হাতে সোপর্দ করে, তখন মা মেয়েকে ঘরে নিয়ে এই 14, 15, 16, 18 বছর লালন পালন করেছে, আজ থেকে স্বামীর ঘর করবে, শ্বশুর বাড়ি যাবে, তখন একটা আখেরি বক্তব্য দিয়ে দেয়, একটা শেষ নসিহাত করে দেয়, মা এভাবে চলিস, সেভাবে চলিস, শ্বশুররা আব্বা ডাকিস, শাশুড়িকে মা ডাকিস বা আম্মু ডাকিস বা আম্মা ডাকিস, স্বামীর সাথে সদ্ব্যবহার রাখিস, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কথা, বিদায়ী কথা বলে দেয়। তো এমনই হুজুর আজকে বয়ান করলেন যেন সাহাবী বলতেছেন, হযরত ইরবাজ ইবনে সারিয়া সহ উপস্থিত সাহাবায়ে কেরাম বলতেছেন যে আজকের বক্তব্যটা যেন একটা বিদায়ী ভাষণের মতো মনে হচ্ছে, হুজুর মনে হয় বেশিক্ষণ থাকবেন না। এই কথাটা এরকম বোঝা যায়। মানুষ যখন মারা যায়, এদিক তাকান, তখন মুরব্বীরা, বিশেষ করে আব্বা দাদারা যখন মারা যায়, তখন মরার কিছুদিন আগের থেকে দেখবেন এমন এমন কিছু কথা কয় যা বিগত জীবনে কয় নাই। এই কথাগুলো ধরে রাখার মতো একটা স্থায়ী নসিহাত। তো মারা যাওয়ার পরে তারপরে মুজাকারায় বসে, নিজেরা গবেষণা মুজাকারায় বসে, আলোচনা মজলিসে বসে বলে, আমি তো বুঝতাম, মাঝে মাঝে টের পাতাম আব্বা এইরকম পাকা পাকা কথা বুড়োকালে কয় কে, এই কথাগুলো কেন বলে, এই কথাগুলো কেন বলে, এগুলো বলা বলি হয় না পরে। তাতে আমার মনে ধরতো যে উনি মনে হয় বেশি দিন টিকবে না। তো সাহাবী বলতেছেন, আজকের হুজুরের বক্তব্য শুনে আমাদেরও মনে হচ্ছে, মনে হয় হুজুরের সময় শেষের দিকে চলে আসছে, আমাদেরকে বিদায়ী বক্তব্য বলতেছে। জরাফাত মিনহাল উয়ুন ওয়া আজিলাত মিনহাল কুলুব। হুজুরের আজকের বক্তব্যে প্রত্যেকের লোম শিউরে উঠতেছে, কল অন্তর কেঁপে উঠতেছে, আর চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে, সকলে কাঁদতেছিলাম আমরা। ইতিমধ্যে হুজুরের বক্তব্যের ভিতরে একটা উল্লেখযোগ্য বক্তব্য আপনাদেরকে শোনাই। সাহাবী ইরবাজ ইবনে সারিয়া বলতেছেন, সেইটা হলো, হুজুর বলতেছেন, সাতারাউনা মাইয়াইশ মিনকুম, তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে, মিনকুম বাদি, কোন রাওয়াতে বাদি আছে, কোন রাওয়াতে বাদি শব্দ আসে না, মাইয়াইশ মিনকুম বাদি সাতারাউনা ইখতিলাফান কাসীরা, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে, আমি থাকা অবস্থায় না, আমি থাকা অবস্থায় যত মতানৈক্য আসবে, সমস্ত মতানৈক্যের নিরসন আমি করে দেব, কারণ আমার কাছে দৈনন্দিন নতুন নতুন ওহী আসে,
যে কোনো সমস্যা যেখানে ঘটে ওটা আমার কাছে আল্লাহ তাআলা আগেই জানায় দেয়, আর আমি সেই অনুযায়ী তার ফয়সালা সমাধান তৈরি করে রাখি। তো কাজে আমার উপস্থিতিতে মতানৈক্য যতই হোক না কেন এগুলো লাস্টিং করবে না, কিন্তু আমি চলে যাওয়ার পরে তোমরা সাতারাউনা বাদি ইখতিলাফান কাসীরা, আমি চলে যাওয়ার পরে প্রচুর মতানৈক্য দেখবে, প্রচুর মতানৈক্য দেখবে। আমার উম্মতের মধ্যে থেকেই মতানৈক্য। হুজুর বলতে গিয়ে অন্য হাদিস দিয়ে বলেন যে বনি ইসরাইল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইলের ভিতরে মতানৈক্যের কারণে দল হয়েছিল ৭২টা। কত? বনি ইসরাইলের ভিতরে মতানৈক্যের কারণে, শরীয়তের বিধিবিধান নিয়ে মতানৈক্যের কারণে বনি ইসরাইল, কাফেরের দল না, স্বয়ং মুসলমানদের ভিতরে দল হয়েছিল ৭২টা। আর আমার উম্মতের ভিতরে এই মতানৈক্যের কারণে, আমার উম্মতের এই মতানৈক্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলমানদের মতানৈক্য আমরা হিসাব করব না, আমার উম্মতের এই যারা কলেমা পড়া উম্মত এদের মধ্যে মতানৈক্য হইয়া এই উম্মতের দল হবে ৭৩টা, ৭৩টা দল হবে। সাতারাউনা বাদি ইখতিলাফান কাসীরা, প্রচুর মতানৈক্য দেখবে, আর মতানৈক্যের ভিত্তিতে দল হবে ৭৩টা। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর এই ৭৩টা দলের ভিতরে কারা হক? হুজুর বললেন, যারাই যখন স্টেজে যাবে তারাই তখন বলবে যে আমরা হক দল আর অন্য সব বাতিল। কথা বলেন ঠিক কি ঠিক না? এখনো আমাদের মধ্যে যে যে দল আর যে যে মত নিয়ে আসতেছে, আর প্রত্যেকেই ওই কিছু না কিছু লোক সেই দলের সাথে ভিড়তেছে, আর কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যে যে মত নিয়ে আসতেছে, দল নিয়ে আসতেছে, সে তার দলের উপরে, মতের উপরে বড় সন্তুষ্ট। চোখের সামনে দেখেন আমরা একই সাথে তবলিগ করেছি। তবলিগের সাথে আছেন না? এর ভিতরে তবলিগ ভালো লাগে কার কার? একটু হাত দেখাবেন মোহাব্বতের সাথে। জান আর না জান তবলিগি কাজটা ভালো লাগে তো? মাশাআল্লাহ। সারা বাংলাদেশে ময়দানে, মাঠে, ওয়াজের ময়দানে তবলিগের তশকিল আমরা কয়েকজনই করছি আলহামদুলিল্লাহ। প্রচুর আলোচনা করতাম, তবলিগের আলোচনা এই ওয়াজের মাঠে। আমি হাজার হাজার মানুষ এই মাঠ থেকে তশকিলও করছি। আর এখন তবলিগের কথা বলতেই গেলে বাধা লেগে যায়। যেই মাঠ থেকে হাজার হাজার মানুষকে তবলিগের জন্য তশকিল করে পাঠাইছি, ওই মানুষগুলো আমার তশকিলে তবলিগি যাইয়া ঘুরে আইসে এবার আমার ইমান সম্পর্কে সে মাপা শুরু করে দেয়। আইসে আমার সম্পর্কে ফতোয়া দেয় নাসির হুজুরের ইমান নাই। আমার বয়ান এসে তবলিগের তশকিল হইয়া তবলিগ করে আইসা ফার্স্টেই অ্যাটাক করে আমারে। আমাদের এই তবলিগের সাথীদের ভিতরে দুইটা দল, উভয় দলের ভিতরে উলামায়ে কিরাম আছে। একটা দলের ভিতরে আলেম উলামা বেশি, আর একটা দলের ভিতরে আলেম উলামা কম। তো যে দলের ভিতরেই যারা থাকুক না কেন, আলেম নেই সাথে, তারপরও তারা তাদের দলকে হক বলে জানে। উলামায়ে কিরাম যেই দলের সাথে, প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কিরাম এই দলটাকে তারা বাতিল বলে মনে করে। আছে না নাই কথা বলে? এদের সম্পর্কে তারা সমালোচনা করে, এতটুক বিবেচনার ভিতরে আনে না। আমি তবলিগ চিনেছি আলেমদের মাধ্যমে, তবলিগের কার্যক্রম শুরু হয়েছে উলামায়ে কিরামের মাধ্যমে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আলেম, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো মাস্টার, প্রফেসর, কোনো পুলিশ রিটায়ার্ড, আর্মি রিটায়ার্ড, এরা তবলিগি কার্যক্রম আবিষ্কার করে নাই, এরা করেছে উলামায়ে কিরামরাই। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সারা বিশ্বের উলামায়ে কিরামরা তবলিগ নিয়ে আছে। দারুল উলুম দেওবন্দের উলামায়ে কিরাম, সাহারানপুর, কানপুরের উলামায়ে কিরাম, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি সহ বাংলাদেশ, ভারত উপমহাদেশের সমস্ত উলামায়ে কিরাম তবলিগ নিয়ে আছে। তবলিগের সমস্ত কার্যক্রম আবিষ্কার করেছে উলামায়ে কিরাম। কাজে আলেমরা যেদিকে আছে ওই দলটাই হক হবে, এতটুকু ন্যূনতম বোধ তার আসে না। সে যে দলের সাথে মিলে আছে ওই দল সম্পর্কে তার আকীদা যে আমাদের দলের লিডার যিনি, উনি যদি জাহান্নামে যায় আমরা তার সাথে জাহান্নামে যাব, তবুও মৌলবীর সাথে যাব না। এ বলনেওয়ালা শুনছেন কি শোনেন নাই কথা বলে? আমি নিজ কানে শুনেছি, আমি তাদেরকে নিয়ে বসছি। তারা বলতে এ পর্যন্ত বলে, সাদ সাহেব যদি দোজখে যায় তার সাথে আমরা দোজখে যাব। কিন্তু একবারও তাদের মুখে আমি বলতে শুনি নাই সাদ সাহেব যদি ভেস্তে যায় তার সাথে ভেস্তে যাব। সাদ সাহেব যদি ভেস্তে যায় তার সাথে ভেস্তে যাবো, এ কয় না, সাদ সাহেব যদি দোজখে যায় তাহলে আমরা তার সাথে দোজখে যাব। তার মানে তাদেরও বুঝছে সাদ সাহেব দোজখে যাবে, কিন্তু বেশি মহব্বতের ঠেলায় ওনার সাথে দোজখে যাবে। মুরব্বীর একটা কথা কয়, এই মরার জন্য অত গলায় দড়ি নেওয়ার কথা কইস না। গলায় দড়ি নয় না, গলায় রশি। ভাই যে একবার গলায় দড়ি নিয়ে মরার কথা কয় তারে দড়ি তিনি টানে।
যে একবার বিষ খাইয়ে মরার কথা কয় তারে বিষই টানে। তাহলে আমরাও নিষেধ করি যে তোমরা তবলিগের এই সাবজেক্টে এই কথাটা পরিহার করো, ছাড়ো, যে সাত সব যদি দোজকে যায় আমরাও যাবো, তাহলে দোজকেই টানবে। কথা কন না কেন? ওলামায়ে কেরাম যেদিকে আছে, এই চোখের সামনে এমন করে দেখতেছেন আমরা যাদের নাম বলি আর না বলি, মাজার পূজা, ভণ্ড, এটা সেটা যত ফেরকা আছে, সমস্ত ফেরকাগুলো কিন্তু মুসলমানদের মধ্য থেকে, ঠিক না? যত ফেরকা আছে এগুলো সব মুসলমান। এখন গুনতে গেলে আমাদের চোখের সামনে সবগুলো নাই, কিন্তু সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ছড়িয়ে ছিটিয়ে থাকা দলের সংখ্যা হবে, হুজুর বলেন ৭৩ দল, আর প্রত্যেকেই বলবে আমরা হক। এবং প্রত্যেক দলের সম্পর্কে আর কোরআন শরীফে আছে, মাইয়া শুআন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যখন মানুষ কোরআন সুন্নাহ থেকে সরিয়া ইসলামের দাবিদার হইয়া ইসলামের বক্তব্য দেয়, কোরআন খেয়াল দিক, এই যুবকরা যারা আছে বেশি খেয়াল করো, কারণ বুড়োরা যে অবস্থায় আছে, বুড়োরা ওই অবস্থায় গাই ধরে পড়ি থাকে। বুড়োকে ওয়াজ করে নতুন দলে নীতি খুব কঠিন আছে। যারা কিয়াম করছে জীবন ভরে, এরকে যদি কিয়ামের বিপক্ষে বলি, কয় বাবা কিয়াম করতে করতে আমিও বুড়ো হয়ে গেছি, আর বুড়ো কালের কিয়াম ছাড়ার কায়দা নাই, তোরা যা করিস করি বেড়াকে খামি দিয়ে পড়িয়ে দেয়, নড়তেই চায় না। যুবকদেরকে দ্রুত দলচ্যুত করা সহজ হয়, যুবকদেরকে দলে নেওয়া সহজ হয়, যার কারণে যুবকদের পিছনে ওরা মেহনত করতেছে। আমিও যুবকদেরকে বলি এই ৭৩ দলের ভিতরে প্রত্যেক যে যখন আসে, এদিক খেয়াল করেন, সেই বক্তব্য দেয়, আর কোরআন আর হাদিসকে বাদ দিয়ে যখন ইসলামী বক্তব্য কেউ দিতে থাকে ইসলামের নাম নিয়ে, তখন তার সাথে সহযোগিতা করে মিস্টার ইবলিস। বলেন মিস্টার ইবলিস। আর ইবলিস আল্লাহ নিজেই বলেন, ওমাইয়া শুআন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান, যে রহমানের জিকির থেকে আলাদা হবে। শরীয়তের তাফসীরের ভিতরে লেখে, কিতাবের ভিতরে লেখে, যে ব্যক্তি রহমান থেকে বিচ্ছিন্ন হয়, তার মানে সহি ইসলাম থেকে যে লোকটা বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ কয় আমি তার থেকে রহমতকে সরাই নিয়ে যাই। আমার রহমতের নজর যখন তার থেকে সরে যায়, তখন তার সাথে লেগে যায় শয়তান। আল্লাহ কয় নুকাইয়িদ লাহু শাইতানান, আমি তার জন্য শয়তান নির্ধারণ করি। তার মানে শয়তানকে আমি লীলাই দেই তা না, শয়তান নিজেই তার পিছে লীলে যায়। আর এমন এমন আজীব আজীব বক্তব্য তার মুখ দিয়ে বের করে, এমন এমন আজীব আজীব যুক্তি তার জবান দিয়ে বের করে, এমন এমন আশ্চর্য আশ্চর্য প্রশ্ন তাকে দিয়ে ইসলামের উপরে করায়, যার প্রশ্ন সাধারণ উলামায়ে কিরামের দিয়ে কঠিন হয়ে যায়। এমন আজীব আজীব প্রশ্ন তাকে দিয়ে করায়, এমন নতুন নতুন কথা তাকে দিয়ে আবিষ্কার করায় দেয়, শয়তান এগুলো করায়। আর এভাবেই দলের সৃষ্টি হয়, আর যে দল নিয়েছে তার সেই দলটাই পছন্দ হয়, ভালো লাগে। তো হুজুর আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এই মুহূর্তে আমরা কি করতে পারি? যে সময় বহু দল আসবে, তবলিগের ভিতরে ৩-৪ দল, মাদ্রাসার মধ্যে ৩-৪ দল, তারপরে হাদিস ওয়ালাদের মধ্যে 3-4 দল, কোরআন ওয়ালাদের মধ্যে 3-4 দল, বিভিন্ন দল আসবে। এই দলের ভিতরে যখন ৭৩ দল হবে, আমরা তখন কি করতে পারি? হুজুর বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনিল মাহদিয়িন। তখন তোমরা তোমাদের যোগ্যতারে কাজে লাগাবা। আমার সুন্নত যেটা, এদিক আমার সুন্নত যেটা, এই সুন্নত ধরো, এবং আমার সুন্নত যেখানে যে থেমে গেছে, এরপরে শরীয়তের আরো দরকার আমি নেই, তখন আমার শরীয়তের ইসলামের ভিতরে শরীয়তের বিধিবিধান তৈরি করার জন্য আমি একটা দলকে অনুমতি দিয়ে গেলাম, তারা সমকালীন প্রয়োজন হিসেবে শরীয়তের বিধিবিধান তৈরি করবে। তারা হলো আমার খুলাফায়ে রাশিদিন, আমার সাথে থাকা সহচর যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে, আমার অনুপস্থিতিতে তারা যে কথা বলবে ওই কথা তোমরা মেনে নেবা। তাহলে সাহাবায়ে কিরামদের কথা মানার কথা বলছেন কে? নবী নিজে। ধরে বলেন কে বলছে? কথা কি বোঝা যাচ্ছে? কথা বুঝতে পারতেছেন? নবী কি বললেন? তোমরা এই মতানৈক্যের সময় আমার সুন্নাত দেখো। কার সুন্নাত? একটু বলেন কার সুন্নাত? নবীর সুন্নাত। এরপরে হুজুর বললেন, ওয়া খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন, আমার খুলাফায়ে রাশিদিন যারা হিদায়াত প্রাপ্ত সাহাবায়ে কেরাম, এদের সুন্নাত তোমরা অনুসরণ করো, এদের সুন্নাত অনুসরণ করো। তাহলে নবীর সুন্নাত মানাও যেমন জরুরি, নবীর সুন্নাত মানাও যেমন আমাদের উপরে জরুরি, ওই রকম নবী যাদের কথা মানতে বলছে তাদের শরীয়ত মানা আমাদের উপরে জরুরি, ঠিক কি না? এবার নবীর এই কথাগুলো মানবো, নবীর সুন্নাত এবং নবীর সাহাবায়ে কিরামদের অনুসরণ করার কথা নবী বললেন। এই কথা মানবো কার কথায়? এ ব্যাপারে আল্লাহ পাকের অর্ডার আছে।
এবারে ব্যাপারে কার অর্ডার? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের যাকে যেটা যেভাবে করতে বলে সে সেইটা করো। হুকুম কার? হুকুম কার? নবীর কথা মানার জন্য হুকুম হলো আল্লাহ, ঠিক কি না? আল্লাহ পাক বলেন কুলাতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে নবী তুমি উম্মতকে বলে দাও আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এবং তোমাদের সমকালীন যারা থাকবে, পরবর্তীতে নবী থাকবে না, খুলাফায়ে রাশিদিন থাকবে না, এই সময় যদি নতুন কোনো মাসআলা জরুরি হয় ওই মাসআলাগুলো কার কাছ থেকে শুনবে? তখন তোমাদের ভিতরে উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে সর্বোচ্চ এলমি জ্ঞানী যারা, তাদের কাছ থেকে তোমরা শরীয়ত শুনবা। যার তার কাছে নৈদ্য সৈদ্য লেখাও জানে না, পড়া জানে না, জিন্দেগিতে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, বোমা মারলে ব্যাটের ভিতরে একটা আলিফ বেরোয় না, সে শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, একটু অনুবাদ করা দেখে, একটু অনুবাদ দেখে নিজেকে দিয়ে একটা দল খাড়া করে, নিজে একটা মত প্রকাশ করে, আর তার সাথে মানুষকে জোড়ানোর চেষ্টা করে। বুঝে নেবা উলামায়ে কেরামের দল বাদ দিয়ে ইসলামের নাম নিয়ে যে জামানায় যেই দলটা মাথা উঁচু করে দাঁড়ায় ওই দলটাই ভ্রান্ত দল, ওই দলটাই ধোঁকাবাজ দল। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, আমরা এদেশে এখনো নামাজ পড়ি আলেমদের পিছনে না? নামাজ পড়ি কার পিছনে? আলেমের পিছনে। যে আলেমের কিরাত শুদ্ধ আছে তার পিছনে নামাজ পড়ি। মাসালা মাসাইল জানতে গেলে আমি সাধারণ পাবলিকের কাছে যাই না, সাধারণ পাবলিকের কাছে যাই না, যাই আমি আলেমদের কাছে। দুঃখ লাগে, বড় পরিতাপের বিষয় হলো বর্তমানে যে সমস্ত ফিতনাগুলো আসতেছে তার মধ্যে এক নম্বর ফিতনা বহুদিন ধরে চলে আসতেছে, এক নম্বর ফিতনা আহলে হাদিস ফিতনা। আহলে হাদিস নামে একটা দল বের হয়েছে, এরা সহিহ হাদিস, তাদের মতের খিলাফ হওয়ার কারণে সহিহ হাদিসগুলোকে তারা জাল জয়ীব বলে ধাব্বা লাগাইয়া মিথ্যা অপবাদ দিয়ে উম্মতকে সুন্নতের থেকে দূরে সরাই দিচ্ছে। আহলে হাদিস ফিতনা, এদের মোকাবেলা করে সারতে পারতেছি না। ইতিমধ্যে আরেকটা ফিতনা নতুন এসে দাঁড়াইছে, তার নাম হিজবুত তাওহীদ। কথা বলেন, হিজবুত তাওহীদ। এর বর্তমান লিডার বাংলাদেশের নাম তার সেলিম পাঙ্কু। কি নাম? খালি সেলিম না, ওকে হযরত মাওলানা, ওকে বীরে কামেল, ওকে আল্লামা, ওকে মুহাদ্দিস, ওকে শাইখুল হাদিস। ও যেহেতু এইগুলো এই সমস্ত পদের অধিকারী না, এ যোগ্যতা তার নাই, ওদিকে ইসলামের দাওয়াত দিচ্ছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, ওদিকে বয়সও তার সে সাইজ মতো না, কাজেই তার নামে একটা উপাধি দেওয়া, যার নাম সেলিম পাঙ্কু। এই সেলিম পাঙ্কু নতুন শরিয়াত নিয়ে আমাদের সামনে পেশ করতেছে। একসাথে নারী আর পুরুষ দাঁড়াইয়া, নারী পুরুষ একই সাথে, একটা পুরুষ একটা মহিলা, একটা পুরুষ একটা মহিলা, এভাবে মিলে মিলে দাঁড়াইয়া এক কাতারে দাঁড়াই নামাজ পড়বে। আপনারা এ ব্যাপারে কি একমত? আপনারাই ফতোয়া দেন, এটা কি জায়েজ? হতে পারে জায়েজ? কথা বলেন। নামাজের ভিতরে একজন অপরিচিত মহিলা পাশে দাঁড়াইলে, আরে নিজের স্ত্রীও যদি আপনার সাথে জামাতে নামাজ পড়তে চায় তাহলে আপনার কাতারে দাঁড়াইতে পারবে না। আপনার মা, মেয়ে, স্ত্রী, বোন এরাও যদি আপনার সাথে কোনো নামাজে জামাতে পড়তে চায়, অনুমতি আছে জামাতে নামাজ পড়ার, তবে সে সময় এই নারীদের কাতারটা হবে পিছনে, আপনার চোখের আড়ালে, চোখের নজরের বাহিরে হবে, চোখের আড়ালে তারা দাঁড়াবে, পিছনে দাঁড়াবে। আর সেখানে একজন পুরুষ একজন মহিলা একসাথে মিলে জুড়ে নামাজ পড়তেছে। আর নামাজের গতি কি? ইমাম সাহেব রুকুতে, মুসল্লি সিজদায়। ইমাম সাহেব সিজদায়, মুসল্লি দাঁড়ানো আছে, একটা রুকুতে, একটা দাঁড়ানো, একটা খাড়ানো, একটা শোয়া, একটা বসা, এই একটা হজবরল সৃষ্টি করে দিয়েছে। এরও দলে মুসলমান যাইতেছে, যাচ্ছে কি যাচ্ছে না? হাজার হাজার মুসলমান এই হিজবুত তাওহীদের পক্ষে। আমি শেষমেশ বলবো একটা কথা, এদিক তাকান, এদিক তাকান। জিন্দেগি বইরে নামাজ পড়ছে আহলে হাদিস ভাই, বর্তমানে নিউ আহলে হাদিস। আগে নামাজ পড়ছে আমাদের তরিকায়, চট করে দেখি যে বুকির পর ছানা বাঁধতে মসজিদে দাঁড়ায় আমিন, মানে বুঝতে চাই যে আমি নামাজ পড়ি, এখন নামাজ শুরু করছি, তোমরা মনে রেখো, তোমরা আমার চিনে রেখো, আমি নামাজ শুরু করছি। আমিনটা জোরে শুরু দিয়ে সবাই কাছে পরিচিতি লাভ করছে। এই লোকটারে জিজ্ঞেস করবেন, তুমি নামাজ ছাড়লে কেন? তুমি এই হানাফি মাযহাবের নামাজ পড়তে এটা ছেড়ে দিয়ে নতুন নামাজ ধরলে কেন? তখন সে বলবে যে হানাফি মাযহাবের হুজুরদের এই দলিলে নামাজ হয় না, উন্ডা ভুল পড়ে। হাদিসে বুকের পর ছানা বান্ধার কথা আছে, উন্ডা নাভির নিচে বান্ধে। হাদিসের অভয়দান আছে, উন্ডা করে না। হাদিসে আমিন জোরে আছে, উন্ডা বলে না। হাদিসে ইমামের পিছনে সূরা ফাতিহা আছে, উন্ডা পড়ে না। কাজেই
আমার ওই নামাজ পছন্দ হয় না, হাদিসে যে নামাজ আছে আমি সেই নামাজ পড়ি, তাহলে এদিক তাকান, আমার প্রশ্নের জবাব দেন। যদি এই লোকটা আগের নামাজ ছেড়ে দেয় তাহলে প্রমাণ কি সে আগে যে নামাজ পড়ছে ওই নামাজ হয় না, ওই নামাজ ভুল, নাকি বলেন? ওই নামাজ ভুল বলেই সে ছেড়ে দিছে, তাই তো? এবার সেই ভুল নামাজ পড়ায় কে? মসজিদের ইমাম সাহেব, হানাফি মাযহাবের ইমাম সাহেব, সেই নামাজই পড়ায়, ঠিক না? এবার সেই লোক যাইয়ে সেই ইমামের পিছনে নামাজ পড়ে, তার কায়দায় বুকির পর ছানা বাঁধে, তার কায়দায় আমিন বলে, কিন্তু ইক্তেদা করছে কার পিছনে? হানাফি ইমামের পিছনে। কোন ইমাম? যে ইমামের নামাজ হয় না বলে, ভুল বলে, সেই ওই ইমামের নামাজের পদ্ধতি বাদ দিয়ে নিজে আলাদা পদ্ধতিতে পড়তেছে। তাহলে ইমামের নামাজ যদি না হয়, সেই না হওয়া নামাজের পিছনে উনি ইক্তেদা করলে উনার নামাজ কি হবে? যারা আহলে হাদিস আছে তাদেরকে আপনি এই কথাটা বলে অ্যাটাক করবেন, যে ইমামের পিছনে নামাজ পড়তেছো ওই ইমামের নামাজের মতো তুমিও আগে পড়তে, ইদানিং সেই নামাজের সেই পদ্ধতির নামাজ ছেড়ে দিয়ে তুমি আলাদা পদ্ধতি ধরছো। এই কথার পরই তো যে ইমামের নামাজ হয় না, ইমামের নামাজ ভুল, তাহলে ইমামের ভুল নামাজের পিছনে তুমি ইক্তেদা করলে ইমামের নামাজ না হলে কি মুসল্লি নামাজ হবে? যখনই আটকে যাবে তখন বলবে যার যার চিন্তা সেই সেই করে, আমি সহিহ হাদিসের উপর আমল করতেছি। কথা বলেন ঠিক না? আর সে সেই আকীদার পরে সহি তরিকা মনে করে সে জমে আছে। ও দোস্ত, এইভাবে যত ফেরকায় বাতিল আছে, আমি আরো বলি দু একটা। এই যে বর্তমানে আছে আহলে কোরআন, আহলে কোরআন যেই লোকটা আপনাদের কাছে নিয়ে আসছে, আহলে কোরআনের এই ফেরকাটা নিয়ে আসছে, আপনি তার কাছে কি জিজ্ঞেস করবেন? আপনার নিজেরই তো এলেম নাই, আপনি কতটুক জিজ্ঞেস করতে পারবেন? তার একজনকে নিয়ে আসেন, আমি তারে বলি তুমি কোরআন থেকে সমাধান দাও, কোরআন বুঝেই সমাধান দাও, তোমার যোগ্যতা বলেই তুমি সমাধান দাও। কোরআন শরীফে আছে, আয়াত শোনেন, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কখনো বলছি কিনা বলতেও পারি, বয়ানের মধ্যে শুনবেন। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, একটু বুঝতে হবে, খেয়াল করতে হবে। কোরআন শরীফের আয়াত। আপনি এই আহলে কোরআনের যেই লোকটা কোরআন ভক্ত, হাদিস শুনবে না, উলামায়ে কিরামের বয়ান শুনবে না, ইমাম আবু হানিফা, শাফি, আহমদ, মালিকের কথা শুনবে না, নিজেই কোরআন থেকে শরীয়তকে বের করে সে আমল করবে, ওই লোকটার কাছে আপনি এই আয়াতের তর্জমাটা এবং এর থেকে কি মাসালা বের হয়েছে একটু জিজ্ঞেস করেন। আয়াতটা মনে রাখবেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, একটা আয়াত। যদি এটা মনে না থাকে তাহলে আপনি বলবেন ইযা কুনতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ওযু বলেছেন, ওযুর পরিমাণ বলেছেন, কোন অঙ্গ কতটুকু ধুইতে হবে। তুমি এই আয়াতের থেকে কোরআন তো তুমি কোরআন বলা, কোরআন বোঝো, এই আয়াতের থেকে তুমি ওযুটার মাপ বলে দাও যে হাত কতটুক দেবো, মুখ কতটুক ধৌত করব, আমি মাথা কতটুক মোছে করব, পা কতটুক মোছে করব। তুমি এই আয়াতের তরজমা থেকে আমাকে বের করে দেখাও, তুমি তো আহলে কোরআন। ইনশাআল্লাহ আপনাকে দুকা দিয়ে বুঝাই দিতে পারে, ডেকে নিয়ে আসবেন আমাদের কাছে। এই জন্য আমি বলি, আপনারা সাধারণ পাবলিক চলে গেছেন, বহু মানুষ যাদের জানার দরকার ছিল কথাগুলো, যাদের কাছে এই বিভিন্ন ফেরকায় বাতেলা আইসা নতুন দাওয়াত দেয়, আমার দিক, যাদের কাছে ফেরকায় বাতেলা গুলো নতুন দাওয়াত দেয় আর এত সুন্দর করে আপনাকে বোঝায় যে আপনি হেরে দুর্বল হয়ে যাচ্ছেন, তারটা খাইতে বাধ্য হচ্ছেন, আপনি এই মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নেবেন যে বাবা আমারে বুঝোস না, আমারে বাদ দে। আমাদের এলাকায় মৌলানা লিয়াকত সাহেব, মৌলানা ইসমাতুল্লাহ কাসেমি সাহেব, মৌলানা মুফতি আব্দুল কাইম সাহেব, মৌলানা সাইফ মাহমুদ সাহেব, মুফতি আব্দুল গফফার সাহেব, আমাদের এলাকার ইন্দ্রাই বক্তা মৌলানা নাসির সাহেব আমাদের সাথে থাকে। এই বড় বক্তা কয়জন রে তোর কথাগুলো বুঝাই দে, ওই কয়জন যদি তোর দলে চলে যায় তাহলে তোর আর এই মাঠে মাঠে খয়রাত করে বেড়ানো লাগবে না, ফেরিয়ে বেড়ানো লাগবে না। ওই কয়জনের সামনে লাখ লাখ মানুষ থাকে, ওরাই এক মাঠে বলে দিলি তোর বাংলাদেশ ফাতা হয়ে যাবে। এই কথাটা বলতে পারবেন না? আপনি এত তাড়াতাড়ি তার কথা কেন খান? আপনি কি মনে করেন যে আমরা উলামায়ে কিরাম এ নিয়ে ভাবি না? আপনি কি মনে করেন যে আমরা মাদ্রাসায় পড়ি খালি, আমরা মাদ্রাসায় পড়ি আর পড়াই খালি কোরআন শরীফ আর রিডিং পড়াই, এর ভিতরে আমরা ডুবোই না? আমি আপনারা ছোট্ট করে শিখাই দেয়, দিক তাকান, এই মতানৈক্য সে কিভাবে সারবে? ও হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, যে আয়াতটা আমি পড়েছি ওইটার একটু আপনাকে আংশিক তর্জমা বলে দেই, তাহলে আপনি একটু ঝগড়া করতে পারবেন, আপনার একটু বুঝ হবে। দিক তাকান, এই আয়াতের ভিতরে বলা হয়েছে, আমার দিক তর্জমা বোঝা যাচ্ছে তো? এদিক তাকান, লোক এলোমেলো ভাব দেখে আমি বারবার খালি ডাকতেছি,
বেশিক্ষণ না, পিসা হুজুরকে স্টেজে নিয়ে আসেন। সবাই এখন বিরক্ত হয়ে গেছে, মাঠ খালি হয়ে গেছে। এই সময় আর আজকে আমাদের অস্ত্র বহু শুনছে, যে ওয়াজ শুনতে আসছে সে ওয়াজ সহ চলে গেছে মাঠ খালি। এখন আমার দিক হামলুহু ওয়া ফিসালু সালাসুনা শাহরা, আয়াতের তর্জমা শুনেন আগে। গর্ভধারণ করা এবং বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা। হামল মানে গর্ভধারণ, ফিসাল মানে বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা। কয়টা কথা, কয়টা মাসালা? গর্ভধারণ করা, বাচ্চা গর্ভধারণ করা এবং বাচ্চাকে দুধ থেকে গর্ভের পরে, গর্ভ ডেলিভারির পরে দুধ থেকে বিচ্ছিন্ন করা। এই দুইটা মাসালা আল্লাহ আগে সুরকি হেডলাইন রাইখা, শিরোনাম রাইখা তার পরিমাণ বলে দিচ্ছেন সালাসুনা শাহরা, এক কথায়। খেয়াল করছেন? পরপর হামলুহু গর্ভধারণ করা, অফিসালুহু এবং দুধ থেকে বিচ্ছিন্ন করা। এরপরেই আসছে টাইম বলে দিচ্ছে সালাসুনা শাহরা, 30 মাস। কয় মাস? 30 মাস। আমার বক্তব্য শুনে থাকলে ইনশাল্লাহ তার মধ্যে দুই রকমই বয়ান করা আছে। কে কতটুকু মনে রাখছেন আমি জানি না। আজকে আমার এই কথার ভিতর থেকে কি বুঝছেন যে গর্ভধারণ করা এবং বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা, দুইটা কথা বলার পরে আল্লাহ একবারে টাইম বলে দিচ্ছেন 30 মাস। 30 মাস মানে 2.5 বছর। 30 মাস মানে, এবার আপনারা ফতোয়া দেন, আহলে কোরআন আপনি ফতোয়া দেন, এই 30 মাস কি প্রত্যেকটা এক একটার জন্য যে গর্ভধারণও করবে 30 মাস আর দুধও খাবে 30 মাস এরকম, নাকি দুইটা মিলে 30 মাস? বোঝে নাই রে, একটু ক্লাসের মতো বুঝতে হবে বাবা। আবার গর্ভধারণ করবে, গর্ভধারণ করা অর্থাৎ বাচ্চা পেটে রাখার টাইম এবং ভূমিষ্ঠের পরে দুধ খাওয়ার টাইম, এই দুইটা টাইম কত? 30 মাস। দুইটা টাইম কত? একবারে বললেন 30 মাস। এবার আপনি ফতোয়া দেন আহলে কোরআন, কোরআন থেকে আপনি ফতোয়া দেবেন, হাদিসের মধ্যে আপনি জাতি পারবেন না। বলেন আপনি ভাগ করে দেন টাইম, এই জায়গায় টাইম ধার্য করেন কি দুইটা মিলে 30 মাস 2.5 বছর, না প্রত্যেক এক একটার জন্য 2.5 বছর? আপনারাই দুই ভাগ হয়ে যাবেন, এই জায়গায় দাঁড়াইয়ে দুই ভাগ হয়ে যাবেন। একদল কয় দুইটা মিলে 30 মাস, আর একদল কয় না প্রত্যেকটার জন্য 30 মাস 2.5 বছর। কয় যে না 2.5 বছর, পেটেও 2.5 বছর, আবার দুধও খাবে 2.5 বছর। এটা তো সম্ভব না। 2.5 বছর দুধ খাইতে পারে, কিন্তু পেটে তো 2.5 বছর থাকা সম্ভব না। 9 মাসের পরে কয় মাস আর কয় মাস? 10 মাস আর 20 মাস। এই যে সুন্দর একটা ভাগ হয়েছে। জানি যে জীবন ভরে পেটে থাকে 10 মাস, এই ভাগটা 10 মাস পেটের জন্য আপনি ভাগ করলেন কোন দলিলে? কোন দলিলে? এটা তো কোরআন শরীফ থেকে বলবেন। ও আহলে কোরআন তুমি এবার ভাগ করো। যদি ইনসাফি ভাগ করি, ন্যায় নীতির ভাগ, সমান হারে ভাগ করি, ইনসাফি বন্টন, ইনসাফি বন্টন, পেটেও থাকবে 15 মাস, দুধও খাবে, সমান ভাগ, ইনসাফি বন্টন করলে। আমি কোরআন পড়ি তো কোরআন দিয়ে বুদ্ধি দিয়ে, আমার বুদ্ধি দিয়ে কোরআন বুঝবো। তাহলে পেটে 15 মাস, এটা কয়দিন থাকছেন? 8 মাস, 9 মাস, 10 মাসের পরে একদিন বেশি হয়ে গেলে 14 পাল্লা পরীক্ষা করিয়ে তারপরে ডাক্তারে কইছে যে বাঙ্গিছে, বিসি বড় হয়ে গেছে, সিংকেটি বাই দিতে হবে, অপারেশন করতে হবে, সিজার করে বের করে। কথা কোন ঠিক না? 15 মাস পর্যন্ত অপেক্ষা কয় মহিলারে দিয়ে করাইছেন জিন্দেগিতে? কোন আছে এরকম? তাহলে এইটা ইনসাফি বন্টন না। সমান ভাগ করবেন, এটা ইনসাফি বন্টন ছিল, কিন্তু তাতে মেলে না, বাস্তবতার সাথে মিল খায় না। তাহলে কি করা যায়? এবার আমি ভাগ করব কিভাবে? এখন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন দুইটা মিলে 30 মাস। বুঝেন? দুইটা মিলে 30 মাস। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুইটা মিলে 30 মাস না, প্রত্যেক এক একটার জন্য 30 মাস 2.5 বছর। আগে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উনার কথার ব্যাখ্যা দিয়েছি। উনি 2.5 বছর কেন বললেন? যখনই উনি বলছেন যে দুইটা প্রত্যেকটার জন্য 2.5 বছর, পেটেও থাকতে পারবে 2.5 বছর, দুধও খাবে 2.5 বছর। তো দুধ 2.5 বছর খাওয়া না 5 বছর খাক। অনেক বাচ্চা আছে যে বাছুরির মতো দৌড়ে বেড়ায় আর মারে দাবড়ায় দৌড়িয়ে চামচ নিয়ে মা একটু দে, একটু খায়, 3, 4, 5 বছর পর্যন্ত দাবড়ায় দাবড়ায় খায়, ওটা আমরা বাদ দিলাম। পেটে থাকা 2.5 বছর, এইটা কতটা সম্ভব? বলার পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলে, বাবা আরে তোরা তো অত অসম্ভব মনে করিস কেন? আমি নিজেই মায়ের পেটে ছিলাম 2.5 বছর। ইমাম শাফি নিজে মায়ের পেটে 2.5 বছর ছিলেন।
তাই আর দলিল জানতে কোথায় যাও? আমি নিজেই দলিল, 2.5 বছর পেটে থাকা সম্ভব আমি ছিলাম। সাহাবাদের ভিতরে 3-4টে রেফারেন্স উনি খুঁজে আনলেন যে 2.5 বছর করে বাচ্চা পেটে ছিল। কাজে আল্লাহ তাআলা এখানে 2.5 বছরের টাইম বলছেন। কয় যে এই তরজমা আপনি কেন বললেন? কয় যে মুমিনের ইজ্জতের দিকে লক্ষ্য করে আমি এই তাফসীর করছি। এক তো বাস্তব আছে, 2 নম্বরে মুমিনের ইজ্জতের দিকে। কি ইজ্জতের দিক থেকে? ইজ্জত হলো একটা লোক বিয়ে করছে, আজকে বিয়ে করে স্ত্রীকে নিয়ে ওয়ান নাইট, এক রাত বাসর করছে, এক রাত স্ত্রীকে নিয়ে স্বাভাবিক জীবন যাপন করে গেছে, বৈবাহিক জীবন। এই লোকটা কাল সকালে ফ্লাইট করে চলে গেছে বিদেশ। 2.5 বছরের ভিতরে যদি ওই লোকটা বিদেশের থেকে আসার আগে 2.5 বছরের মধ্যে যদি এই মহিলাটা একটা বাচ্চা ডেলিভারি করে, এই বাচ্চাটাকে বৈধ বলতে হবে, এই বাচ্চাটা হালাল। এর সম্পর্কে তোমরা কটূক্তি করতে পারবা না। আল্লাহ বলেছেন হামলুহু ওয়া ফিসালুহু, প্রত্যেকটা পেটে রাখা এবং দুধ থেকে বিচ্ছিন্ন করা উভয়টার জন্য 2.5 বছর করে সময়। কাজেই এই বাচ্চা তার কি বলে ওই বিদেশি পুরুষের মানে যে ছেলেটা বিয়ে করে গেছে তারই বৈধ সন্তান। সে এক রাত স্ত্রীকে নিয়ে ঘর করে গেছে, ওই রাত্রে গর্ভধারণ করে গেছে, বাচ্চা পেটে রয়েছে 2.5 বছর। এইটা ধরে নিবা মুমিনের ইজ্জতের দিকে তাকাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ফয়সালা এরকম। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিও ইজ্জতের দিকে তাকাইয়া আমার ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন থেকে আমি বের করছি। পেটে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন। ইমাম শাফি বলেন যে আল্লাহ পাক সর্বোচ্চ টাইম বলছেন যে বাচ্চা পেটে থাকার সর্বোচ্চ টাইম 2.5 বছর। তবে সর্বনিম্ন টাইম কতটুকু? ইমাম আবু হানিফা বলেন আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বাচ্চা পেটে থাকা এবং বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা সর্বনিম্ন টাইম, সর্বকম টাইমটা আল্লাহ তাআলা বয়ান করেছেন। সেটা হলো যে বাচ্চা পেটে থাকার সর্বনিম্ন টাইম 6 মাস। কয় মাস? 6 মাসের ভিতরে যদি একটা বাচ্চা, একটা মহিলা যদি একটা বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে ওই বাচ্চাটা সম্পর্কে, মহিলা সম্পর্কে কেউ কটূক্তি করলে, যদি কেউ মন্তব্য খারাপ করো, খারাপ ভাষা দাও, তাহলে তাকে হদ্দে কজব, তাকে অপবাদের শাস্তি গ্রহণ করতে হবে। 6 মাসের পরে যদি একটা বাচ্চা দেয়। কিন্তু আমাদের সমাজে কি আছে? কোন মহিলা যদি বিবাহের পরে 6 মাস পার হইতে হইতে, অর্থাৎ 6 মাস পূর্ণ করে যদি একটা বাচ্চা ডেলিভারি দেয়, এ সমাজের মানুষ ওই মহিলাটা সম্পর্কে কুধারণা করে কি করে না? যদি দাদি শাউরি আর নানি শাউরি থাকে, তারা যা কয় শুনি তো মাঝে মাঝে, কয় যে ওই তো আমি প্রথম দিন দেখেই টের পাইছি, একেবারে খালি হাতে আসে নাই, কিছু নিয়ে আইছে, উনি টের পাইছে, উনি ছিল সে জায়গা। এরকম মন্তব্য করে কি করে না? হযরত ওমর ইবনে খাত্তাব, এদিক তাকান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন, উনি স্টেজে বসা, উনি মসনাদে বসা, রাজপ্রাসাদে ওনার অফিসে বসা, ইতিমধ্যে একটা মেয়ে, একটা মহিলা, সারা গায়ে রক্ত, নিচের চোখ রক্তাক্ত হয়েছে ডেলিভারির কারণে। ডেলিভারিতে রক্ত হয়, সেই রক্তে নিচের কাপড় ভিজা লাল, আর গায়ের উপরেরটাও রক্তাক্ত, এইটা লাল হয়ে গেছে মারির রক্তে। মায়ের খাইয়া মহিলাটা দৌড়াইতে দৌড়াইতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সামনে এসে হাজির। ইতিমধ্যে পিছন দিয়ে একটা বড় জোয়ান, হাতে লাঠি আর পাথর, এক হাতে লাঠি আর এক হাতে পাথর নিয়ে দাওয়াইতে আসে। হয়তো বাড়ির থেকে পিটাইছে, কিন্তু মাঝে এই টাইমে মহিলাটা বিচ্ছিন্ন হয়ে দৌড়ায় হযরত ওমরের সামনে আসছে। পিছন দিয়ে লোকটা আইসা ওমরের সামনে তো আর মারতে পারে না, কিন্তু বিশাল মিজাজ, জোয়ানও সেরকম। হযরত ওমর বলে, কি ব্যাপার, তোমরা ধাওয়াধাই করতেছো কেন? এই মহিলাটাকে, তুমি কে? তো এই লোকটা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এই মহিলাটা আমার স্ত্রী। তাহলে কি অবস্থা, তুমি এইভাবে দাওয়ায় নিয়ে এসছো কেন? কয় যে ওটা জানিয়া, ওটা ব্যভিচারিণী, কি জিনা করছে, কি অপবাদ, কি অপরাধ? কয় যে ওর আর আমার সাথে বিয়ে হয়েছে আজ থেকে মাত্র 6 মাস আগে। আজকে এই মহিলা একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে। হুজুর, আমাদের পূর্বপুরুষ ধরে জানা, আমাদের সারা জীবন ধরে জানা আছে, এত 6 মাসের ভিতরে কোনো পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম হতে পারে না। নিশ্চয়ই ওর বাপের বাড়ি থেকে আমার সাথে বিয়ের আগে কোথাও সে অন্যায় করিয়া, খারাপ মানে আচরণ করে, জিনা করে গর্ভধারণ করে আসছে। সেই গর্ভে জিনার বাচ্চা আজকে আমার বাড়ি ডেলিভারি দিয়েছে। ওইটা জানিয়া ওটা ব্যভিচারিণী, এই জন্য আমি পিটাইছি, বাকি দৌড়ে আসছে আপনার কাছে। আপনার কাছে মামলা থাকো, তার বিচার করে। হযরত ওমরও তাৎক্ষণিকভাবে এই খবর শোনার সাথে সাথে সেন্টিমেন্ট গরম হয়ে গেছে, মিজাজি মানুষ তো, উনি সাথে সাথে ফতোয়া দিয়ে দিলেন এই মহিলাকে পাথর মেরে শেষ করে দেওয়া হোক। পাশে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, বিচার একটু আস্তে করেন।
কেন? যে কোরআন শরীফে আসছে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, আল্লাহ পাক বলেছেন গর্ভধারণ করার সর্বনিম্ন টাইম, বাচ্চাকে দুধ খাওয়ানোর সর্বনিম্ন টাইম, দুইটা টাইম মিলেই আল্লাহ তাআলা বলেছেন 30 মাস। এবার 30 মাসের ভিতরে বাচ্চা গর্ভধারণ করার টাইম 6 মাস। এটা আমি ধার্য করছি কোরআন শরীফের অন্য আয়াত থেকে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাদা। যদি কোনো মা তার বাচ্চাকে পূর্ণ পরিমাণ দুধ পান করাইতে চায়, পরিপূর্ণ দুধ পান করাইতে চায়, তাহলে হাওলাইনে কামিলাইনে 2 বছর পূর্ণ দুধ পান করাইতে পারবে। দুধ পান করানোর জন্য কোরআন শরীফের অন্য আয়াতের দ্বারা আল্লাহ তাআলা 2 বছরকে ভাগ করে নিয়ে গেছেন, অর্থাৎ 24 মাস। কয় মাস? 24 মাস। দুধ খাওয়ানোর জন্য যদি 24 মাস চলে যায়, তাহলে পেটে থাকার টাইম থাকে কয় মাস? 6 মাস। কাজেই এই মেয়েটা 6 মাস পরে যেহেতু বাচ্চা ডেলিভারি দিয়েছে, আল্লাহর কোরআনের দ্বারা বৈধ সন্তান ঘোষণা দিয়েছে। ও খলিফাতুল মুসলিমিন, আপনি এই মেয়েটাকে কেন পাথর মারি মারবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চেপে গেছে, হযরত আলীর ফতোয়ায় থামিয়ে গেছে। উনি সাথে সাথে বললেন লাউলা আলীউন লাহালাকা ওমর, আজকে যদি আমার পাশে আলী না থাকতো, তাহলে আমি ওমর এই ভুল ফয়সালা দিয়া আমি আজকে ধ্বংস হয়ে যেতাম। একটা নিরপরাধী মহিলাকে মারিয়ে দিয়ে আমি কিয়ামতে কাঠগড়ায় দাঁড়াইতাম। তো দোস্ত, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি যে মাসালা বলেছেন, সে মাসালায় ওনার বুদ্ধিমতে সেটাও সহিহ। আবার হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ যেটা বলেছেন কোরআন থেকে, এটাও সহিহ। এবার তুমি আহলে কোরআন, জীবনে কোনোদিন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারো না, তুমি কোরআন শরীফের ভিতরে ডুবাইয়া এই সমস্ত ক্রিটিক্যাল মাসালাগুলো কিভাবে তুমি বের করতে পারবে? আমার দিক তাকান। কোরআন শরীফে আসছে ওযুর মাসালা, যেটা আমি আয়াত পড়ছি, এটা বলে আমি শেষ করে দেব। ওযুর মাসালা, আপনি ওযুতে হাত ধোবেন কতটুক? ইজা কুনতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম। উসুলুস শাসির ভিতরে মাদ্রাসার ছাত্ররা যারা উসুলুস শাসি পড়ছে, তারা ইন্ডিয়া অনেক সুন্দর পড়াশোনা করে, রুল আনোয়ারা পড়াশোনা করে। আমি আপনাদেরকে সাধারণ পাবলিকদেরকে একটু বলি, দিক দেখান। কোরআন শরীফে আসছে ইজা কুনতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখ দাও। মুখ ধুতে হবে না? উযু তো ফরজ। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, হাত দাও। হাত দাও কতটুক? ইলাল মারাফিক। এই কেনুকে বলা হয় মারাফিক, মিরফাক। মারাফিক পর্যন্ত ধো। আমার দিক একটু বুঝতে হবে বাপ, একটু বুঝতে হবে। আপনারা আহলে কোরআন আল্লাহর কাছে ধোঁকা দিয়া 3 ওয়াক্ত নামাজ পড়াইতে চায়, 3 ওয়াক্ত নামাজ পড়াইতে চায়। আয়াতের দলিল দেয় কি কইয়া? কি কয়ে দলিল দেয়? তারা দলিল বলে ওয়াকিমিস সালাত তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, নামাজ পড়ো দিনের 2 ভাগে, রাতের 1 অংশে। তাহলে 3 ওয়াক্ত হইছে। দিনের 2 অংশে, রাতের কিছু অংশ, এতে নামাজ পড়ো, তাতে সব মিলে ওটা 3 ওয়াক্ত পাইছে নামাজ। অথচ হাদিসে আসছে, আল্লাহর নবী নিজে বলেন, এই আয়াতের তাফসীর তরজমা নিজেই বলেন, আল্লাহ পাক বলেন তোমাদের উপরে নামাজ 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে। নামাজ কয় ওয়াক্ত? হুজুর বলেন 5 ওয়াক্ত। খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ। হাদিসে ইমামতে জিবরাইলের মধ্যে আসছে, হুজুর বলেন আম্মা মানে জিবরাইল ইয়ামাইন, জিবরাইল আমারে 2 দিন ইমামতি করে নামাজের শিক্ষা দিয়ে গেছে, এবং 2 দিনের ইমামতি 5 ওয়াক্ত নামাজের শিক্ষা দিয়েছে, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আরে আহলে কোরআন আল্লাহ 3 ওয়াক্ত পায়, তুই তো কোরআনের কিছু বুঝিস না, কোরআনের কিছু বুঝিস না। আগে আয় উলামায়ে কেরামের কাছে বয়, তাদের কাছ থেকে পড়িয়া কোরআন শরীফ শেখ, তারপরে তুই আহলে কোরআনের দাবি কর। দেখবেন খুঁজে গোড়া এই আহলে কোরআনের আবিষ্কারক যে, আহলে কোরআনের মুরব্বী যে, সে নিশ্চয়ই আলেম না। কথা বলে নিশ্চয়ই আলেম না, সাধারণ একজন জেনারেল শিক্ষিত হবে। সে একা একা কোরআন শরীফ পড়ে অতটুকু বুঝিয়ে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত করুক। আমি এই কথাটা বলে একটু শেষ করে দিয়ে দিক তাকান। তোমরা হাত দাও কেনু পর্যন্ত, কেনু পর্যন্ত। এবার আমরা কেনু পর্যন্ত ধুতি যে কি বলি? 2 হাত দৌত করা, কেনু সহ 2 হাত 3 বার দৌত করা, কেনু সহ বলি না তো? কোরআনে আছে কেনু পর্যন্ত। এই পর্যন্ত বললে আমি সব এই পর্যন্তর ভিতরে কেনুরে ভিতরে নেব কেন? কেনু বাইরে থাক, মাঝখান হুবহু একটা দাগ দিয়ে রাখো সুতো দিয়ে, এই সুতো দিয়ে দাগ দিয়ে সুতোর ওই পাশ পর্যন্ত দেবো, আমি এদারে দেবো না। এই জায়গায় উলামায়ে কিরাম কেনুকে ভিতরে নেওয়ার জন্য বহুত ঘাটাঘাটি করছে, বহুত। এ নিয়ে মতানৈক্য অনেক। যে বলা হয় পর্যন্ত বলতে গেলে এই পর্যন্ত যাকে বলা হয়, ওই পর্যন্তটা সীমানাটা ভিতরে না বাহিরে? আপনার জমি এই পর্যন্ত, মাঝখানে আইল দেয়া থাকে না, আইল। আপনার জমি আইল পর্যন্ত, তার মানে কি আলির ওই পাশ পর্যন্ত?
যদি আলীর ওই পাশ পর্যন্ত যাইয়ে আপনি আইল কাটিয়ে আপনার পেঁয়াজের ক্ষেতের মধ্যে নিয়েছেন, ওই পাশের জমি এলাও বলবে আমার জমি আলীর ওই পাশ পর্যন্ত, দুইজন কুপাকুপি হবে কিনা? তাহলে এ জায়গা আইল পর্যন্ত যদি হলে আইল বাইরে থাকে, তাহলে এখানেও কেন পর্যন্ত হলে কেন বাইরে থাকতে হবে, কেন বাইরে থাকতে হবে। তো বলে একে গায়া আর মুগায়ার মশালা দিয়ে উলামায়ে কেরাম বলে। গায়া মানে সীমানা, গায়া মানে যেই সীমানাটার নাম বলা হয়েছে ওকে বলে মুগায়া। তো এই সীমানার এপাশ ওপাশ, সীমানার যেই সীমানার নাম বলছে ওই সীমানার এপাশ আর ওপাশ যদি একই জিনিস হয়, সীমানার এপাশ ওপাশ যদি একই জিনিস হয়, তাহলে ওই সীমানাটা এই পাশের ভিতরে, হুকুমের ভিতরে, এই পাশের ভিতরে চলে আসে। অর্থাৎ যে পাশটা ধৌত করতে বলা হয়েছে, যে পাশের হুকুম দিয়েছে ওই পাশের মধ্যে চলে আসে, ওই পাশের মধ্যে চলে আসে। এখন বোঝেন, একটু বুঝে নেন। আপনাকে রোজা রাখতে বলা হয়েছে দিনের শেষ পর্যন্ত, দিনের শেষ পর্যন্ত। এবার দিনের শেষ হয় বেলা ডুবা পর্যন্ত। বেলা ডুবার আগে আর বেলা ডুবার পরে, বেলা ডুবার আগে আর বেলা ডুবার পরে এক জিনিস না। বেলা ডুবার পরে রাত আর বেলা ডুবার আগে দিন। কাজেই দুইটা এই সীমানার ও পাশে আর এ পাশে আলাদা জিনিস হওয়ার কারণে আপনার রোজাকে রাতের মধ্যে নিতে পারবেন না। দিন শেষ হওয়ার সাথে সাথে আপনাকে ইফতার করতে হবে। কথা কি বোঝা গেছে? এবার আপনাকে হাত ধুইতে বলছে মারাফেক পর্যন্ত। এই মারাফেকের এপাশ আর ওপাশ একই জিনিস, একই জিনিস হওয়ার কারণে এই মারাফেকের কেনুর এই উপরেরটাই ভিতরে ধোয়ার হুকুমের মধ্যে চলে আসবে। এই জাতীয় ব্যাখ্যা আপনাদের বললে এখন ভালো লাগতেছে না। বাকি এইরকম কোরআন থেকে বুঝে বুঝে ঘাইটে উলামায়ে কেরাম ডুবোই মাসালা বের করিয়া তারপরে আপনাদের সামনে প্লেটে দেশে। আর আমার আহলে কোরআন, আমার ভণ্ড পার্টি, এই কোরআনে আহলে কোরআনের নামে নব আবিষ্কৃত ভণ্ড পার্টি, এরা নতুন নতুন মাসালা কোরআন হাদিসের কিচ্ছু বোঝে না, আইসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সংক্ষিপ্ত মাসালা আপনাদেরকে শিখাই দেয়। সেটা হলো যখনই কোনো নতুন দল আসবে আপনাদের কাছে, ওদেরকে উলামায়ে কেরামের কাছে পাঠিয়ে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এ পর্যন্ত আপনাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের এই ফিতনার জামানায় সহি তরিকাটা বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। হুজুর আসছেন নাকি? হুজুরকে নিয়ে আসেন, আর কথা বলবো না, হুজুরকে নিয়ে আসেন। আল্লাহ তাআলা আমাদের আজকের মাহফিল কবুল করে, উলামায়ে কেরামের এই মাহফিলকে আল্লাহ তাআলা ইসলামী মাহফিল হিসেবে কবুল করে নেয়। এর বদৌলতে আমাদেরকে আল্লাহ তাআলা সংশোধন হওয়ার তৌফিক দান করে। সবাই বলে আমিন। বসি, একটু বসি, হুজুর চলে আসছেন।